আসসালামু আলাইকুম। আজ থাকছে লোভনীয় রসমালাই। যারা এখনো বাসায় পারফেক্ট রসমালাই বানাতে পারেননি তাদের জন্য আমার আজকের এই ভিডিও। সাথে থাকছে বোনাস পয়েন্ট হিসাবে পারফেক্ট রসমালাই বানানোর কিছু সিক্রেট। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। শুরুতে ছানা কেটে নিব, এর জন্য দুধ জাল করে নিব। দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধে কিন্তু বলক চলে এসেছে, এবার চুলা বন্ধ করে দিব। দুধ কিছুটা ঠান্ডা হলে এর ভিতরে দিয়ে দিব ভিনেগার। আপনারা চাইলে এর পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারেন। এখন এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিনেগার দিয়ে জোরে জোরে দুধ নাড়া যাবে না, এতে ছানা শক্ত হয়ে যাবে, ফলে রসমালাইগুলো ভালো হবে না। আমাদের দরকার সফট ছানা। এই জন্য এভাবে আস্তে আস্তে নেড়ে আমরা ছানা কালেক্ট করে নিব। আমাদের ছানা রেডি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমরা ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিলে ছানাও একটু রিল্যাক্স হবে, আর যে ভিনেগার আমরা দিয়েছিলাম সেটা ওয়াশ হয়ে চলে যাবে, ফলে ভিনেগারের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার একটা নরম পাতলা কাপড় দিয়ে আমি পানি ভালো মতো ছেঁকে নিচ্ছি এবং এর উপরে ভারী কিছু একটা রেখে দিব যাতে এক্সট্রা পানিগুলোও বের হয়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের ছানার ফাইনাল লুক। এই ছানাটা এখনো হালকা উষ্ণ গরম আছে, আমাদের হালকা উষ্ণ গরম ছানাটাই দরকার। এখন হাতের তালু দিয়ে হালকা হাতে ছানাগুলো মাখিয়ে নিব। এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে, এটা কখনোই জোরে জোরে মাখানো যাবে না, তাহলে ছানা তার নিজস্ব তেল ছেড়ে দিবে, যার কারণে আমরা যে রসমালাই বানাতে যাচ্ছি সেটা হবে না। এর জন্য হালকা হাতে আপনাকে ছানা মথে নিতে হবে। এবার মিষ্টি বানানোর পালা। আমি মার্বেল সাইজের মিষ্টি বানাবো, কারণ হচ্ছে এটা শিরায় গেলে আরো ফুলে ডাবল হয়ে যাবে। মিষ্টিগুলো অবশ্যই স্মুথ হতে হবে, মিষ্টিতে কোনো ক্র্যাক থাকলে মিষ্টি ভেঙে যাবে। তো তৈরি হয়ে গেল আমার সব মিষ্টি। এবার আমি আমার বানানো মিষ্টিগুলো একে একে সব চিনির শিরায় দিয়ে দিব, তবে তার আগে আমাকে চিনির শিরা রেডি করে নিতে হবে। চিনির শিরার জন্য আমি নিচ্ছি 2 কাপ পানি, 2টা দারচিনি, 2টা সাদা এলাচ। অপেক্ষা করব চিনির শিরায় বলক আসার জন্য। শিরায় বলক আসার পর দিয়ে দিব মিষ্টিগুলো। এরপর ঢেকে রান্না করব 2 থেকে 5 মিনিট। এরপর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে রান্না করব 2 থেকে 5 মিনিট। আমাদের মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে, এখন শুধু মালাই রেডি করা বাকি। এর জন্য আরেকটা পাত্রে দিয়ে দিব 1 লিটার পরিমাণে দুধ। অপেক্ষা করছি দুধে একটা বলক আসার জন্য। এরপর চুলার জাল কমিয়ে দিয়ে দিব হাফ চা চামচ এলাচ গুঁড়ো এবং জাফরান। আমি জাফরানের 5-6টা পাপড়ি 3 টেবিল চামচ দুধে ভিজিয়ে রেখেছিলাম। জাফরান দেওয়ার পর এটা ভালো করে নেড়ে কিছুটা ঘন করে নিব, আর সাথে দিব পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর আমাদের মালাইটা আরেকটু ঘন করে নিব। আমাদের মালাই এর কালার এবং টেক্সচার বলে দিচ্ছে আমাদের মালাই রেডি। এখন সার্ভ করার পালা। আমি একটা প্লেটে মিষ্টিগুলো এভাবে চিপে চিপে উঠিয়ে নিচ্ছি। পারফেক্ট মিষ্টির একটাই বৈশিষ্ট্য, আপনি চাপ দিলেও এটা আবার আগের মতো গোল হয়ে যাবে। আমার মিষ্টিগুলো দেখেন চিপে চিপে পানি থেকে তোলার পরেও কেমন গোল হয়ে গিয়েছে। এবার বানিয়ে রাখা মালাই রসমালাইয়ের উপর ঢেলে দিব। ওপরে সাজিয়ে দিচ্ছি কিছুটা নারকেল আর বাদাম দিয়ে। এই হচ্ছে আমার রসমালাইয়ের ফাইনাল লুক। আশা করছি আপনারা বাসায় বানাবেন এবং খুব ইজিলি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করতে পারবেন পারফেক্ট রসমালাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এর পাশাপাশি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।